আমরা সে বটম থেকে শুরু করব, বটম থেকে। তো বটমে কি মেজারমেন্ট আছে, লেফট আছে 4 মিলিমিটার, সবটা 4 মিলিমিটার আছে, লাস্টে একটা 8 মিলি, সবটা করবে, লাস্টে একটা আছে 8 মিলি, প্রত্যেকটা গ্রুপ বেরিয়ে আছে। 4 মিলি যদি হয় তাহলে হাফের মেজারমেন্ট 2 ভাগ হবে, তার মানে এই পর্যন্ত হবে কত 0.2 মিলি, এবং এখানে হবে 0.4 মিলি, এটা ভাগ হয়ে গেল। পরে আছে নিউ পজিশন, নিউ উইথ, এখানে আছে 4 মিলি, ওখানে একটু একই ওইটা না আছে কত 4 মিলি না, হ্যাঁ, এক পাশে দিয়ে দিলেন যে দুই পাশে দিলেন না, এক পাশে দিব, দুই পাশে দিব, কত দিচ্ছি 2 মিলি। 2 হ্যাঁ, নিয়ার ইয়ার সেম গেলি, এটা কপি করতে পারেন আপনি, নিয়ার বটম সেম গেলি। এরপর আসেন আপনার থাই যাবেন, আমি যাবে ডাইরেক্টলি হিপে, হিপা ওয়েস্ট আছে কত 1.25, লাস্টে একটা সারাই, তো 1.25 হাফে মেজারমেন্ট ব্যবহার করুন, হিপের 4 ভাগ হবে, যেমন 2 ভাগ হয়েছে, এটা হবে ভাগ 4, তো 4 ভাগ যদি হয় 0.6 টু হাফ, এটা হবে 4 ভাগ হবে না, এটা সিম না 1.25 ভাগ 4, 0.315, তো 0.315, ঠিক আছে, এবং এটা হবে 0.62 একটা হয়ে গেল আমার কি বলে তিনটে জায়গা বাড়ি শেষ শেষ হইল। এই গ্রেডিংটিকেরও ফুল আমি রিসার্চ দেবো একবার থাই পর্যন্ত, কিভাবে ছাড়লেন দেখি, সিলেক্ট করলাম, ডাবল ক্লিক, ঠিক আছে, একই পয়েন্টে ডাবল ক্লিক, ওই দিক সাইড আনতে এই যে তাই তো এটা দিয়ে দাও, এটা লেন্থ করলাম। এবার থাই কি করছে, আবার থাই করে যাচ্ছে, আবার থাই বলছে 6 মিলি 8 মিলি 8 মিলি করে 8 মিলি, আর লাস্টে লাস্টে 1.6, তারপর ডাবল ক্লিক, ঠিক আছে। যদি হয় এখানে এখন আছে কত, এখানে আছে 3 ওয়ান, এটাতে কত 4 এর জায়গায় আমি 3.5 দেবো, একটু মিলিয়ে দেবো, আর 16 বুঝিনি এখানে আর কিছু ইয়ে করতে হবে, এখানে আছে কত, যেমন আছে 4 না 8 মিলি না, 8 মিলি অর্ধেক কত 4 মিলি, সেখানে দিচ্ছি আমি 3.5, 0.5 কম দিচ্ছি, কারণ ব্যাকপার্ট নিয়ে দেবো। আচ্ছা, এরপর দেবো আমি কি, এটা আছে কত 1.8 মানে 1.6, আমরা 6 হতে 8 মিলি, 1.6 না বিভাগে করলে 8 মিলি হয়, সেখানে আমি দেবো 0.7 মিলি, এটাও 0.7, এটাও 0.5 1 মিলি কম দিচ্ছি, দিয়ে আমি এটা সেভ দিই, ঠিক আছে। কোনটা ছাড়লেন প্রথমে এটাই দিলেন এই কর্নারে এই কর্নার দিলেন আর ছাড়লেন কোনটা এইটা সিলেক্ট করে ডাবল ক্লিক করলে হলো, দুইটা সিলেক্ট করলেন কেন, একটা সিলেক্ট করা লাগবে, একই কথা, একটা করলে দুইটা করে একই কথা, আমার তো সময় নষ্ট করা যাবে না, কথা বুঝে নেব কি। এখন আমি কি করবো, কপি করবো, কপি এখান থেকে এই পর্যন্ত কপি করছি, এখানে যে কটা পয়েন্ট আছে, মানে 4টা পয়েন্ট আছে, এখানে সেম 4টা পয়েন্ট আছে, এই পয়েন্টের ভিতরে না সেরে দেবো, শেষ, সিলেক্ট আবার দিব, ঠিক আছে। এবার আমি কি করবো, এখান থেকে এখানে যে গ্রিডিংটা আছে এটা কপি করবো না, অন্য জায়গায় কপি দিয়ে আসবো, ঠিক আছে। এখন বাকি আছে কি আমার, যেমন ফরন রাইস গ্রিডিং, ফরন রাইস গ্রিডিং কত করে আছে, ফরন রাইস সাউন্ড দেখছেন 0.4 মিলি, আর লাস্ট আছে 8 মিলি, ফরন রাইস আছে 0.4 মিলি, লাস্ট আছে 8 মিলি, তো আমরা এখানে ডেভেলপ পয়েন্ট আন দিব, ডেভেলপ পয়েন্ট ক্লোজ থেকে নিয়ে আসলাম, ক্লোজে যতটুকু কাছাকাছি আমাদের কি আসছে, নর্মালি আসছে, কোনো প্লাস মাইনাস দেখা যাবে না, নর্মালি আসছে আমার এই ডেভেলপ পয়েন্টে গেটিং করবো, যেমন
ডেভেলপারে এখন এই লেনকে দিতে হবে। ডেভেলপ ছাড়া লেন্থ হয়েছে এটা, উইথ হয়েছে এটা, ডিডি ওয়াই হয়েছে উইথ, ডিডি এক্স হয়েছে লেন্থ, আর ডিডি এল এটা হয়েছে ডেভেলপমেন্টের প্রতি লিখব, ডিডিআই ডিডিআই ডেভেলপমেন্টের প্রতি লিখব। তো যেহেতু আমি নর্মাল যখন আসছে তখন প্লাস মাইনাস দিতে হবে না, কারণটা কি ডেভেলপমেন্টের? গ্রেডিং হবে। দেখেন কারণটা দেখেন, গ্রেডিং হবে। তো এখানে আছে কত 4 মিলি করে আছে, দিলাম 4 মিলি, লাস্টের আছে কত হেভি 8 মিলি, এটা দিলাম 0.8 মিলি। তো ডেভেলপ পয়েন্ট গ্রেডিং করছি আমি, কিন্তু এখন দেখেন প্লেন দিয়া সিলেক্ট করলাম, এটা ডাবল ক্লিক করবো, ওই ডেভেলপমেন্ট এবং 100 মেজারমেন্ট 1 মিলিমিটারও কোনো ডিফারেন্স নাই, 1 মিলিমিটারও। আমার রুলসে যা আছে এখানে তাই আছে, 3-4 বার করে হাত দিতে হচ্ছে না, অ্যাকসেন্স ক্লিয়ার। যেমন অ্যাকসেন্স ক্লিয়ার 1 মিলিমিটার ডিফারেন্স হবে না, এটা এত সহজ। এটারও ডেভেলপমেন্টের কাজ। আমি ডেভেলপমেন্ট অনেক জায়গায় ইউজ করি, গ্রেডিং ক্ষেত্রে ইউজ করি, এভাবে ইউজ করি। এরপর আমি কি করবো, ওইটার কারণটা কি? ডেভেলপ ইজি গ্রেডিং, ইজি এবং ইকুয়াল গ্রেডিং হচ্ছে। আর যদি মাথায় দিতাম তাহলে কি হতো না? কতবার করবেন, অনেকবার সার্চ দিতে হবে, আগে ভাইবা দেখতেন কি হইলো, পরে কি হইলো, পরে কি হইলো, আর কত কিছু করা লাগবে। তাহলে জাস্ট জিনিসটা স্থায়ী থাকে, যাতে Right. মুভমেন্ট না করে। মুভমেন্ট না করে। মুভমেন্ট না করার জন্য ওই জিনিসটা করে দিতে হবে। রাইট, এখন এই জায়গায় কিন্তু আমি এখানে দিলাম দিয়ে আমি কি করবো, পকেট ফিলিং করবো। এখানে কি করবো, এটা আমার দরকার নেই। ঠিক আছে, এখন আমি পকেট ফিলিং করবো, যেমন পকেট দিয়েছে ফরওয়ার্ড পকেট 0010 একটা দুটো আছে, একটা হবে 0 উপর আছে দুটো 0 একটা হচ্ছে সেম লেন্থ দুটি আছে, লেন্থ দুটো সেম গ্রুপ করে দিতে হবে। এখানে ব্যাক করব, প্রথমে এটা আমি দেব 1 সেন্টিমিটার কিভাবে, এটা 0 1 0 0 1 গ্রুপ করে দিতে হবে। হয়ে গেল আমাদের সেম, এটা হচ্ছে লেন্থ মাইনাস 1 মাইনাস 1 এই গ্রুপ গ্রুপ হয়ে গেছে। এই কর্নারটা প্যাক করা Pack লাগবে করা লাগবে। আর কোনো কর্নার প্যাক করা লাগবে না। এইটা এই হচ্ছে প্যাক সিস্টেম। এর প্যাক সিস্টেম। এখন আমি প্যাক সেল দিলাম, ঠিক আছে, হয়ে গেল আমার গ্রুপ গ্রেডিং। তো এখানে দেখা যাচ্ছে যে না আমার এখানে একটু ফুইডে আছে, একটু বেশি মনে হচ্ছে। উইথের গ্রেডিং কি আপনি এই উইথের গ্রেডিংটা এখানে তো দিয়ে দিবেন, এখানে দিবেন, দিয়ে একটু করে দিলাম। এখন মনে হচ্ছে যে না আমার কোনটা কপি করে দিলেন? এইটা হ্যাঁ উইথের গ্রেডিং, উইথের গ্রেডিং, হ্যাঁ উইথ উইথ বলতে উইথের গ্রেডিং, উইথ উইথ এই এটাকে বলা হয় উইথের গ্রেডিং, লেন্থ উইথের গ্রেডিং শু করছে, হ্যাঁ ঠিক আছে। এখন আমি কি করবো, ক্লিয়ার হবে না, আপনাদের একটু সময় লাগবে, দেখা যায় গ্রেডিংয়ের ক্ষেত্রে একটু সময় লাগবে, একটু সময় ভালো দিলেই বুঝতে পারবেন। এখন আমি কি করবো, এই গ্রেডিংগুলি কপি করবো, যা গ্রেডিং করছি কপি করবো, যেমন এখান থেকে আমি কপি করে নিয়ে এই পর্যন্ত নেব, এই পয়েন্ট পর্যন্ত নিয়ে আমি সেভ দিলাম, এটা গ্রেডিং হয়ে গেছে। কেন এই পয়েন্টের এই পয়েন্ট সেম না, এই কপিটা করতে গেলে সেম পয়েন্ট লাগবে, একই পয়েন্ট লাগবে, তাহলে এটা কপি হবে না, তাহলে হবে না। সেম এটাও এই পয়েন্টের জন্য ঠিক আছে, কপি করে ফেলেছি, দুই সেট গ্রেডিং শেষ। এখানে ইকুয়ালটা গ্রেডিং সরাই দেবো, ঠিক আছে। এখন ডেভেলপ পয়েন্ট ইউজ করবো এই রাইজে দিয়া, এই থাইতে দিয়া, যেমন এখান থেকে না এখান থেকে নেওয়ার পরে থাইডে ক্লোজ, যতটা ক্লোজ দেওয়া সম্ভব। এখন আপনার কি মনে হয় যে ডেভেলপ পয়েন্টে গ্রেডিং আছে?
ডেভেলপ পয়েন্টে কোনো গ্রেডিং নাই, কারণ এটি ইকুয়াল সমান সবচেয়ে সমান রাখার জন্য এই কাজটা আমি করবো। ওই ডেভেলপ পয়েন্টের মধ্যে কয়েকটা চাপ দেবো, কোনো বডি দিয়ে গ্রেডিং থাকবে না, অ্যাডজাস্ট হয়ে যাবে, অ্যাডজাস্ট হয়ে গেছে, ঠিক আছে। এখন এখানে আরো একটা কাজ আছে, যেমন মনে করেন আমি তো থাইয়ের গ্রেডিং অ্যাডজাস্ট করি না, আমি শুধু হিপ করছি, তারপরে নি করছি, বটম করছি, থাই গ্রেডিং কিন্তু অ্যাডজাস্ট করি না, ব্যাগে তো বেশি ব্যাগে বেশি দিতে হবে। সেই জন্য কি করব আমি, যেমন এটা উঠে গিয়ে এই লাইনের সাথে মিলিয়ে দিই, এর নিচে প্যাক করবো, নিচে প্যাক করলাম, প্যাক করে এখন আমি থাই গেড়িয়ে দেবো। যেমন থাই কত করে গেড়ি আছে, এখানে থাই আছে কয় মিলি, 8 মিলি, আমি দেবো এখন 16 মিলি, ডাবল লেগ দুইটা ব্যাগার পর মিলে চলে আসছে, এখন দেবো আমি 16 মিলি, 1.6 এটা মিটা, এখানে আছে না, এখানে আছে 16, এখানে দেবো 3.2 বুঝতে পারলাম। এখন এইটার এটা প্যাক করা মানে হচ্ছে দুইজন এখন এক হয়ে গেছে। এক হয়ে গেছে, রাইট। এক হয়ে যাওয়ার পরে আমরা যখন টোটাল ব্রিডিংটা এই জায়গায় মেরে দিলাম, হ্যাঁ মারার পরে যখন আমি প্যাক ছেড়ে দেবো, হ্যাঁ, তখন ও অর্ধেক নেবে আর এই অর্ধেক নেবে না না না, ও- ও- এখানে ও- বেশি নিবে, এই জায়গাটা বেশি থাকবে আর কি, কিন্তু ও কোনো প্রকারে কি ব্রিডিং নেবে না, না ও- ও 1 যা- মিলিমিটার নেবে, ওটা আগে দেওয়া আছে। ও যা ছিল তাই রাখবে, তাই থাকবে। ওর মানও তাই রাখবে, হ্যাঁ, মান দেখে বিপরীতটাও বেড়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, right. আচ্ছা তাহলে আমার দুইটা একসাথে করার কেন কারণটা কি? তো সহজ হয়ে গেল জিনিসটা, গ্রেডিংটা আপনি হিসাব করতেছেন, ক্যালকুলেশন করা লাগতেছে, উইদাউট ক্যালকুলেশন কাজ করতেছে। আর যে পারবে চিন্তা করে কাছে অনেক চিন্তা করতে পারবে, চিন্তা করার সময় না হবে না। হ্যাঁ, এখন আমি কি করবো, এই যে ডেভেলপ পয়েন্ট আমি রাইখা দিচ্ছি, আগে এই গ্রেডিংটা এই লাইনে দিব, ঠিক আছে। এরপর আমি ডেভেলপ পয়েন্টের উপরে আমি কয়েকটা চাপ দিব, আবার শুধু লেন্থ দিয়ে আমি লাইনটা আমার সমান করে দেবো, লাইনটা বারবার সমান হবে। এখন আমি আরেকবার দেখবো যে আমার যে মানটা দিছি, মানটা আমার সঠিক আছে কি মান লড়ে নেই, আমি ডেভেলপ পয়েন্টের লাইন ধরেছি কিন্তু মান লড়ে নেই, তার মানে গ্রেডিং মুক্ত হয়ে যাবে। এবং এই লাইনটা 100% সমান আছে, 1 মিলিমিটারও আপ ডাউন নেই, দেখবেন 1 মিলিমিটার আপ ডাউন নেই। এটা হচ্ছে আমার ডেভেলপমেন্টের কাজ, অনেক কাজ করে ডেভেলপমেন্ট দিয়ে, এবং অনেক সূক্ষ্ম কাজ হয়। আপনাকে তো মান সঠিক দিতে হবে, আপনি তো ই করে মান দিতে পারবেন না, আপনি সঠিক মানে আপনাকে কাজ করতে হবে। এখন দেখেন আমরা যখন ব্যাক ফরম পার্ট বানাই আর ব্যাক পার্ট বানাই, তখন কি করি, ব্যাক পার্ট এখানে বেশি নেই না, সেম গেনিংটাও আমার তাই হয়েছে, আদার সাইজগুলো এখানে বেশি আছে, সেম গেনিংটাও আমার তাই দাঁড়াইছে, একই জিনিস, এটাও গেটিং এ মান দিয়ে বেশি নিয়ে নিছে, ঠিক আছে। এখন কি করবো আমি, ওয়েস্টের গেটিং, যেমন এখানে এর ওয়েস্টের গেটিং এই জায়গাটা কপি করে আমরা গেছে, এটা আমি কপি করলাম, উইথ পেয়ে গেছে, এখন এটা কপি দিব, উইথ পেয়ে গেছে, উইথ ওকে, কিন্তু আমার লেন্থ ওকে হয়নি, উইথ ওকে হয়েছে, লেন্থ ওকে হয়নি। এখন দেখেন আমার লেন্থ কিভাবে নিব, সেম ভাবে এখান থেকে ডেভেলপ পয়েন্ট নাই দেবো, ব্যক্তিগত কাছে রাখতে পারবো, ঠিক আছে, নর্মালি আছে, রেখে দিলাম। এখন এই ডেভেলপ পয়েন্টে আবার আমি কেটে নেবো, ওই ফর্মুলাইজেশন করবো, করে আমি কি করবো, চাপ দেবো, ফর্মুলাইজ কত আছে, কত আছে 7 মিলি, লাস্ট আছে 1.4, কত হয়েছে 7 মিলি, এই পয়েন্টে 0.7 এবং এটা আছে 1.4 দিয়ে আমি কি করবো, এখানে কয়েকটা চাপ দেবো, এই কিছু বলি লাইনের পয়েন্টের মধ্যে নিয়ে নিতেছে, নিয়ে নিচ্ছে। এখন দেখেন মান কি আছে আমার, একটু মানে বিন্দু মাত্র এখানে কোনো মানে খুঁত থাকবে না,
বিন্দু মাত্র খুঁত থাকবে না। আচ্ছা, আমি এখন কাজ তো করছি তাই না, আমি অন্য একটা জিনিস আপনাকে দেখাই। আমি যেমন আমি ডেভেলপ করে নিব না, আমি কোনো গেডিং করিনি তার আগে। আমি আবার সাবেক জায়গায় আসছি, আমি আমার সাবেক জায়গায় আবার যাচ্ছি, ঠিক আছে। সাবেক জায়গায় গেছি, এত গেডিং ঠিক নেই, আছে কি? ঠিক আছে, তাহলে এখন আমি গেডিং দিব কি? মান ধরে গেডিং দিই না, মান ধরে গেডিং দিই। কত করে হবে এখানে? তাহলে এখানে দিতে হবে না, 0.7 না, 0.7 এবং 1.4, 1.4 দিচ্ছি না, 0.7 এবং 1.4 মান ধরে গেডিং দিচ্ছি। আচ্ছা, এখন তো অবশ্যই মেজারমেন্ট করতে হবে না, তাহলে যদি মেজারমেন্ট ঠিক আছে কিনা চেক করি। আগে করছি লিস্ট এখান থেকে যাবেন, কোন করতে গেলে কি আছে, এটা কি আছে আর এটা কি আছে। তাহলে আবার 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 গেডিং কমাইতে হবে, আবার বাড়াইতে হবে, রাইট? নো, আবার এখানে আমার কমাইতে হবে, রাইট না? এখানে আমার কমান লাগবে না? কত কমাবো? ওই 17 কমাবে, হ্যাঁ 17 কমালে কত হবে? 53 হবে, রাইট? পয়েন্ট একটি কমাই যাবে, সবগুলো হয়ে যাবে। একটা কমাই যাবে, একটা কমাই দিই, একটা কমাই একটা সেভ করি আগে, তারপর দিই। ডাবল চার্জ নিয়ে নিয়েছি, মানে 2 বার চার্জ নিয়ে নিয়েছি, কিন্তু তাহলে আবার এটা ডিজাইন করি। আমি একটা পয়েন্টে কাজ করতেছি, অল সাইজ পরে করি আমি। একটা কমে সব কমবে জানা, প্রত্যেকটা সাইজ আলাদা আলাদা কাজ করতে হবে। আর তাহলে এটা আপনাদের ফর্মুলা যেটা বলতেছেন আপনার ওটা একটা এখনো কমে নেই, আমি তো কমেছি হিসাব করি। তার মানে আরো আছে, এখানে আসছে, আমার আরো 11 কম, 11 কমলে কত কত থাকে? 53 তে 11 কমলে কত থাকে? 43, 44, 42, 0.42 দিলাম আবার, রাইট? আবার বিজার করে দিই কি আছে, কমছে কিনা। 3 বার নিলাম চার্জ, আরো 1 মিনিট 0.5 আছে, 0.41। এখন 4 বারের মাথায় এটা পারফেক্ট একটা সাইজ, প্রত্যেকটা সাইজ আবার এভাবেই করতে হবে, রাইট? তার মানে হচ্ছে ডেভেলপটা আমি ইয়ে হচ্ছে যে আমি কি 4 বার চান্স যে একটা সাইজ হবে, প্রত্যেক সাইজে কত হবে? টাইম লাগবে কত? এই যে 1 মিনিট লাগে, 5টা সাইজের কত মিনিট? 5 মিনিট সময় লাগবে। আর সেইটাকে যদি আমি 1 মিনিটে কভার করতে পারি, এখানে ক্লিক করলাম, ওখানে কি আছে আমি দেখলামই না, ওখানে কি আছে আমি দেখলামই না, ঠিক আছে? এখানে ক্লিক করে থুয়ে দিলাম, থুয়ে দিয়ে আমি এখানে কাজ করি, যেমন এখানে হবে 0.7 এবং এখানে হবে 1.4, হয়ে গেল আমার গেডিং শেষ। এখন এটাকে যদি আমি ডাবল চাপ দিয়ে 2-3টা চাপ দিয়ে ছেড়ে দিই, অর্থাৎ যখন বললো আমি তখন আমি চাপ দিচ্ছি, কিন্তু এটা চাপটা ছেড়ে দিই, ডেভেলপ পয়েন্টের উপর চাপ দিচ্ছি, দেওয়ার পরে আমার গেডিং নিয়ে নিচ্ছি। এখন এটাকে যদি আমি মেজারমেন্ট করি সবগুলা, কমই দেখছি 1 সেকেন্ড, এটা হচ্ছে সেকেন্ড হিসাব, ওটা হচ্ছে টাইমের হিসাব, বেটার কোনটা? এইটা ভালো। তাহলে ফাইনালি আমার জিনিসটা বুঝতে পারছেন যে কি কাজ করছে এর ভিতরে। আমরা যে গ্রিডিংটা দিচ্ছি, হ্যাঁ, এই জায়গায় আমার মেজারমেন্ট আছে 34.7, তার সাথে গ্রিডিং আছে 1.5। এত কিছু ফলো করার আমার দরকার নেই, আমার শুধু রুলটা ফলো করবে, মূল মেজারমেন্ট তো আমার থাকতেছেই আছে মূলতে বেজে আছে। এই রুলটা, এই রুল এই মানটা পাচ্ছে কিনা এই মানটাই আমার দরকার, কিছু দরকার নেই। পরবর্তীতে মাপলে ওই 100% বেজ হবে, 1 মিলিমিটার আপডেট হবে বুঝতেছি যে আপনি মানটা ফলো করতেছেন বাট টোটাল মেজারমেন্ট না। না, আমি কোনো মান ফলো করি, শুধু টোটাল বেজ ফলো করি। ক্লিয়ার? আর এই জায়গায় যে গ্রেডিংটা দিলেন এই উইতে, কিন্তু এই পাশ থেকে এই পাশের কপির গ্রেডিং কিন্তু এই দিক দিয়ে দিলেন, হ্যাঁ হ্যাঁ, এটা দিতে পারছে, এটা দিতে পারছে। প্রথমে উইক করে নিয়ে তারপরে নেম দিই। এখানে যেমন একটা মাপ আছে না আমার হিপের, হ্যাঁ একবার এখানে নিয়েছি, এটাই কপি করে এই জায়গায় গেছে, যেমন এইটা বেশি, এর হিপটাও বেশি না, না না, তাহলে ওই হিপ আর ওয়েস্ট এক সমান, হিপ আর ওয়েস্ট এক সমান করে দিতে। আমি দেখছি তো। তার মানে এই জন্য কপি করবে, এই জন্য প্রশ্ন যে ওয়েস্টের গ্রেডিং ওই জায়গায় কিভাবে খাই, এক সমান, রুল এক। তার মানে এই জায়গায় একটা বড় জায়গা পার্ট, এটা ছোট পার্ট, এই যে বড় পার্ট এটা ছোট পার্ট, Right. এখান থেকে এই জায়গায় মেজারমেন্ট আমরা
দিলাম বেরিয়ে গেছে। 8 4 দুগুণে 8 হ্যাঁ বাট এই জায়গায় যদি আমার দুই সিম গ্রেডিং থাকে হ্যাঁ হ্যাঁ। তাহলে এখানে 2 দিচ্ছি আর এখানে 2 দিচ্ছি ব্যাক ফরম সমান 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 সমান। উইথ ওয়াইজ ও তার মানে এখানে থাইতে পারবে না। তার এখানে কোনো কিছু বাড়বে না 2 না, 1 মিলি বা 1 মিলি ওটা কিছু হ্যাঁ হবে না। হাফ হাফ ভাগ করে দিয়ে দেবো হ্যাঁ ঠিক আছে ওকে আচ্ছা ব্যাক ফরম কালকে ছোট বাস নিয়ে বসবো আবার কালকে আসবেন। আর আপনার হচ্ছে হ্যাঁ। বিল্ডিংটা হ্যাঁ হাইট থেকে নিচ পর্যন্ত হ্যাঁ এটা কি 2 ভাগ দুই ভাগ। আর উপরে হচ্ছে 4 ভাগ। তারপরে সিম হিসাব করতে হবে যে হাফে মেজারন হয় থাই থেকে নিচ পর্যন্ত 2 ভাগ আর যদি এখানে হবে তাহলে 8 ভাগ 4 ভাগ আর যদি ফুলে মেজারন হয় এখানে হবে 4 ভাগ এখানে হবে 8 ভাগ। ইনস্টাগ্রাম করে দিবেন। কত করলাম যদি ফুলে মেজারমেন্ট হয় হ্যাঁ হ্যাঁ তাহলে বটম হবে 4 ভাগ 4 ভাগ আর এখানে হবে 8 ভাগ মানে থাইয়ের উপরে থেকে 8 ভাগ। আর যদি হাফে মেজারমেন্ট হয় তাহলে বটম থেকে থাই পর্যন্ত হবে 2 ভাগ আর উপরে হবে 4 ভাগ হাফে মেজারমেন্ট হবে সিম অনুযায়ী কটা সিম আছে ওই কটা সিম ভাগ হবে ঠিক আছে দেখি এটা একবার বোঝা যাবে না একটু টাইম লাগবে আর এই একটু টাইম লাগবে একবার বোঝা যাবে না হ্যাঁ